আজ থেকে 536 বছর আগে নদিয়ার মধ্যে কিছু ব্রাহ্মণ ছিল যারা উঁচু জাতি। সেই ব্রাহ্মণগণ কি করতেন, তাদের বাবা আত্মঅহংকার, তাদের যে ব্রাহ্মণত্ব, ব্রাহ্মণের ঘরে যে তাদের জন্ম হয়েছে এইটা নিয়ে, এই জাত নিয়ে তারা অনেক অহংকার করতেন। তারা সব সময় অহংকার করতেন। পাশে যদি একটা নিচু বর্ণের মানুষ যদি হেঁটে যেত তাহলে তারা আবার স্নান করে ঘরে ফিরত। নবদ্বীপটা এমন ভাবে অহংকারে তাদের জন্য নবদ্বীপটা এমন ভাবে কলুষিত হয়েছিল। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপের মাঝে উদয় হলেন, বাবা এক কথায় কি জানেন, নবদ্বীপের মধ্যে একটা প্রদীপ ছিল, প্রদীপের সলতেও ছিল, কিন্তু সলতেতে আগুন ধরিয়ে দেবার মতো কেউ ছিল না। আগুন ধরিয়ে দেবার মতো কেউ ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে তার প্রেমের আগুনটা সেই সলতের মধ্যে ধরিয়ে দিলেন। প্রেমের আগুনটা যখন ধরে দিল তখন সেই নবদ্বীপ আর কোনো জাতির বিচার, কোনো ভেদাভেদ থাকলো না। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করে, হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে। যাকে দেখে তাকে ছুটে গিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে, যাকে দর্শন করে ছুটে গিয়ে তার চরণে পড়ে তাকে হরিবল বলতে বলে। আমার ভগবান কি কোনো জাত ভেবেছিল বাবা? কে উঁচু জাত, কে নিচু জাত, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে নিচু জাতের মানুষ, কে চণ্ডাল, এই সকল কিছুর কিন্তু ভেদাভেদ করেনি ভগবান।